হ্যালো সবাইকে, আমি লাইভ চলে এসেছি। তোমরা যারা যারা দেখতে পাচ্ছ প্লিজ একটু ঝটপট করে জয়েন হবে। আর আমি সোয়াচের পক্ষ থেকে লাইভে চলে এসেছি, স্বাগতা রয়। আমার লাইভটা যদি দেখা গিয়ে থাকে রিকোয়েস্ট করবো অ্যাডমিন দিদিদেরকে একটু লাইভটা অ্যাপ্রুভ করে দেবে। আমার লাইভটা যদি দেখা গিয়ে থাকে তাহলে সবাইকে রিকোয়েস্ট করবো, মানে অ্যাডমিন দিদিদের রিকোয়েস্ট করবো যে আমার লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবে। সব অ্যাডমিন দিদিদেরকে রিকোয়েস্ট করব একটুখানি লাইভটা দেখা গেলে একটু অ্যাপ্রুভ করে দেবে। চলো, আমার লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার সবাইকে রিকোয়েস্ট করবো একটু সবাই চটপট করে জয়েন হয়েছে। আমি জাস্ট ক্যামেরাটা একটু মুছে নিই। চলো, যারা যারা দেখতে পাচ্ছ তাদের বলবো একটু সবাই জয়েন হয়ে যাও। আমি ততক্ষণ একটু নাম্বারটা পিন পোস্ট করে দিই আর একটু লাইভটা শেয়ার করে তোমরা সবাই একটু সাথে থাকো। আর একটুখানি না আমাকে একটু মেসেজ করো যে লাইভটা পরিষ্কার দেখা শোনা যাচ্ছে কিনা। ক্লিয়ার। হ্যালো হ্যালো নিতা, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। আর একটু রেস্ট নাও, হ্যাঁ একটু রেস্ট নেওয়াটা তোমারও দরকার। চলো, আমি লাইভটা একটু জাস্ট শেয়ার করবো। আচ্ছা, আমাকে দেখা এবং শোনা পরিষ্কার যাচ্ছে তো? আমাকে একটু শুধু জানাবে। তুমি বলতে লিখলে ক্লিয়ার। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? আর কেমন আজ তো দেখা হলো না। চলো, আমি জাস্ট একটুখানি শেয়ার করে দিয়ে আসছি। আমি তার আগে পিন পোস্ট করে দিই নাম্বারটা। ও মা, হ্যালো হ্যালো, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য। আমার গলাটা কি হলো? হ্যালো হ্যালো, থ্যাংক ইউ। আমাকে এখানে দেখাচ্ছে বাট কমেন্টস আসছে না। আমি জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিই। অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আজকে মেনলি স্কিন কেয়ার দেখাবো আর দু একটা পারফিউম দেখাবো নতুন নতুন যে লঞ্চ আছে। বাট লঞ্চ কি হচ্ছে সেটা আমি বলবো না, ঠিক আছে? যেটা লঞ্চ হচ্ছে সেটা আমি বলবো না, কারণ সেটা দেখতে গেলে তোমাদেরকে আসতে হবে স্টল নাম্বার 75-এ। স্টল নাম্বার 75 তোমার হচ্ছে অ্যাকচুয়ালি 7th and 8th সেপ্টেম্বর বিকাতে, বিকা দ্য ডিভিনিটি প্যাভিলিয়ন, যেখানে আমাদের এক্সিবিশনটা আছে, আমাদের সব থেকে মানে বড় এক্সিবিশন পুজোর আগে। তোমরা অবশ্যই সেখানে একবার ভিজিট করো। আর অবশ্যই সেখানে এলে আমার স্টলে আসতে ভুলো না। আমার স্টল নাম্বার হচ্ছে 75। আমি নিউবি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করতে থাকার জন্য। আমাকে আবার দেখাচ্ছে না। কাকিমার ছবিটা তোমার থেকেও সুন্দর এসেছে। হ্যাঁ, সেই 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 কাকিমার ছবিটা তো সুন্দর আসবেই। আমার ছবি কি আর ভালো লাগবে? আমার ছবি তো ভালো লাগবে না, তাই না? আমি কি করতে যাচ্ছি আমি ভুলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, পিন পোস্ট করে নি আগে নাম্বারটা। আমি না মানে আজকে এমনিতেই লেট হয়ে গেছে একটুখানি। কি যাতা দেখো শুধু, কি যাতা মানে বলছে কাকিমা ছবি ভালো এসছে, আমার সাথে ছবি তুলবো না আমি আর। ঠিক আছে, আমি ছবি তুলবো না, তাই না বলো? আমার তো ছবি না তোলাই উচিত। এই দাঁড়াও, পিন পোস্ট করে নি, নালে না এবার আমি বকা খাবো। আচ্ছা, একটু লাইভটা শেয়ার করে দিই শুধু, ব্যাস তাহলেই হয়ে যাবে কাজ। তারপর আমি দেখানো স্টার্ট করব। আর আজকে সত্যি কথা বলতে বেশ মজা হলো। তবে হ্যাঁ, আমার প্রবলেম হলো প্রথম দিকটাতে যেতে, না হলে আরটু মজা হতো, আরটু গল্প হতো। হ্যাঁ ব্যাস, শেয়ার করে দিয়েছি। চলো, শেয়ার করে দিয়েছি। যে যে জয়েন হচ্ছে একটু রিকোয়েস্ট করবো একটু হাই হ্যালো কমেন্ট করো, তাহলে কি হবে আমি বুঝতে পারবো যে কে কে দেখছো আর কে কে কোথা থেকে দেখছো সেটাও একটুখানি জানিও। চলো, আমার লাইফটা চলে গেল কোথায়? আচ্ছা, আমিও শেয়ার করেছি। না না, রাগ করো না। আরে না না, রাগ করিনি। পিকচারটা হেজি আসছে। ও মা, পিকচারটা হেজি আসছে। আমাকে তো ক্লিয়ার বললো। দেখো তো, আমি একবার কি নেটটা অফ করে অন করব? বুঝতে পারছি না, মানে নেটটা যদি অফ করে অন করতে হয় তাহলে একবার করছি। একটু সবাই সাথে থেকো, হ্যাঁ। হেজি আসছে কেন বুঝতে পারছি না। রাগ করিনি রাগ করিনি। থ্যাংক ইউ নিতা, থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ অবশ্যই সবাই 75 নম্বর স্টলে এসো, তোমার পিকচারটা আবার হেজি আসছে, নেটওয়ার্কের জন্য মনে হচ্ছে। আমি তো ওয়াইফাই কানেক্ট করে রেখেছি। কমেন্টস পড়ো দিদি। হ্যাঁ গো পড়ছি। আমার এই ফোনে কিচ্ছু আসছে না, আমি কি একবার নেটটা অফ করে অন করব? আমি না বুঝতে পারছি না। 1 মিনিট দাঁড়া, আমি জাস্ট নেটটা 1 সেকেন্ড অফ করে আবার অন করছি। দেখো তো এবার আসছে কিনা ঠিকঠাক। এবার দেখো আসছে কিনা ঠিকঠাক, আমাকে একটু জানাও। আমি না ব্রডকাস্ট এখনো দিইনি, আমি শুধু ব্রডকাস্ট একবার দিয়ে দিই। আজকে না মাথা কাজ করছে না একবার। ব্রডকাস্ট, চলো এবার দেখো তো দেখা যাচ্ছে কিনা, আর পরিষ্কার দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো, তাহলে আমি লাইভটা দেখানো স্টার্ট করবো। দেখা যাচ্ছে কিনা একটু জানাও, মানে ক্লিয়ার আসছে কিনা। আমাকে আবার ভিউয়ার্স দেখাচ্ছে না, এটা আমার জন্মের রোগ, লাইভে কমেন্ট শো করে না। সত্যি গো, লাইভে এই কমেন্ট আসছে আমার ফোনে কমেন্ট আসছে। চলো আচ্ছা, আজকে না যেহেতু তুমি পারফিউমের কথা বললে, তো পারফিউম জাস্ট একটা নিউ দেখাবো। আমি এটার আগে পোস্ট করেছি। আচ্ছা আমাকে শুধু একটা কথা বলো যে আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, একটু হেজি আসছিল তো। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। একটু ব্রডকাস্টে শেয়ার করে দাও, আমি লিংক দিয়ে দিয়েছি, একটু ব্রডকাস্টে শেয়ার করে দাও। আর এই যে বলছে তোমার ছবিটা বেশি ভালো এসছে, আমারটা আনো। হ্যাঁ আমারটা আনো, কি আনবো গো? আমারটা আনো মানে কি আনবো? তুমি কিছু আনতে বলেছিলে? এই আমার তো মনে পড়ছে না। আমি জাস্ট একটা নতুন জিনিস দেখাবো, যেটা অলরেডি আমি কালকে ছবি পোস্ট করে দিয়েছি, বাট আজকে দেখাবো কারণ তোমরা যদি লাইভটা দেখে থাকো রিয়াদি, তাহলে দেখতে পাবে যে ওখানে আমি এটা নিয়ে গেছিলাম অ্যান্ড এটা আমি ওখানেও দেখিয়েছি। চলো সেটা দিয়ে স্টার্ট করব। শুধু আমাকে একটুখানি বলো যে লাইভটা আমার ক্লিয়ার কিনা। না আমারটা বিকাতে নিয়ে আসো, তোমারটা তো বিকাতেই নিয়ে যাবো। তোমার তো তোমার পারফিউম ফর্মেও থাকবে, আর মাস্কার নট মারো। আচ্ছা তোমারটা ওই স্প্রে ফর্মেও থাকবে, রোল অনেও থাকবে। রোলানে থাকবে না, আতরে থাকবে। রোলন বললে রোলনটাও নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। ওটাই বললাম। হ্যাঁ এবার দেখাচ্ছি, দেখো না কি দেখাচ্ছি। এই দেখো ফার্স্ট, ঠিক আছে? যার পছন্দ হবে এটা শুধুমাত্র বলবো একটা ছবি তোলো আর হোয়াটসঅ্যাপ করো। এতে তোমরা যদি কোনো পারফিউম আমার ইউজ করে থাকো সেই পারফিউমটা বললে আমি ভরে দেবো, কোনো অসুবিধা নেই। বাট এই বটলটাতে স্পেসিফিক্যালি একটা নিউ লঞ্চ হবে, ঠিক আছে? এটা অলরেডি হয়ে গেছে, মানে এর ভেতর ভরা আছে। আর সেটা আজকে আমি এদেরকে গন্ধ শুকিয়েছি। যদি ঈশিতা থাকে তাহলে প্লিজ একটু বল। হ্যাঁ বুঝতেই পেরেছি, গোলুমলুকে বললাম। গোলুমলুকে সামনে বললে না তো গোলুমলু লাগে, ও তাহলে খুব খুশি হতো। এই দেখো, ঠিক আছে? এই যাচ্ছে বটলটা, এটা জাস্ট ওপেনটা করে একবার দেখাই। এই যে এই যাচ্ছে ওপেন, অ্যান্ড এই যাচ্ছে তোমার 30 ml এর বটল, ঠিক আছে? এইটা কিন্তু একটা মানে বেস্ট পার্ট হচ্ছে এই বটলগুলোর। তোমরা যে বটলই নাও, এগুলো যেহেতু রিফিল করা যায়, তো তোমাদের এটা শেষ হয়ে গেলে তোমরা যদি মনে করো যে এই বটলের মধ্যে অন্য পারফিউম ভরে নেবে, ডেফিনেটলি নিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ এই বটলটার শুকে চেচিস গন্ধ রিভিউ দে। সত্যি কোথায় গেল? এই রিয়াদিও রিভিউ দিয়েছে গন্ধ শুকে, লাইভটা দেখো, ওইখানেও রিয়াদি রিভিউ দিয়েছে। আচ্ছা ও তো দিয়েছে, ওর যদিও একটা ভিডিও করে রাখা উচিত ছিল আমার, কিন্তু সেটা হয়নি। যাই হোক, এটা তোমার একদম নিউ লঞ্চ, ঠিক আছে? একদম নিউ লঞ্চ, যেটা অবশ্যই বিকাতে হবে। আমি নাম এটার বলবো না, যদি কেউ নিতে চাও তাহলে প্লিজ একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের নাম বলে দেবো। আর তোমরা এটা প্রি বুকিং করতে পারো। তোমরা চাইলে অন্য যে কোনো পারফিউমের ভরতে পারো, কিন্তু এই বটলটাতে স্পেসিফিক্যালি একটা নতুন পারফিউম লঞ্চ হবে, যেটা তোমার কি বলবো, ভীষণ কমন, মানে ভীষণ কমন, অ্যান্ড ওই পারফিউমটা লোকে মানে ভীষণভাবে পছন্দও করে। তো সেইটাই আনার চেষ্টা করেছি এবার। এটা একদম কি বলবো, এটা ইউনিসেক্স পারফিউম, ঠিক আছে? মেয়েরাও লাগাতে পারে, ছেলেরাও লাগাতে পারে। আচ্ছা ঈশিতা কোথায় গেল? ঈশিতা বোধহয় চলে গেছে, নাহলে বলতো। ও যে গন্ধটা শুকেছে। চলো
আচ্ছা, যেটা দেখাচ্ছি এবার বটলের কালারগুলো দেখে নাও, ঠিক আছে। এই যাচ্ছে তোমার একটা, এটা কি বলবো, এটা চেরি রেড টাইপের কালার, ঠিক আছে, চেরি রেড কালার। এই যাচ্ছে দেখো বটলটা 30 ml এর বটল। এটা তোমরা একদম এতে এলে পাবে, ঠিক আছে, একদম এতে এলে পাবে, ঠিক আছে। এরপর যেটা দেখাচ্ছি দেখো, এই যে পিঙ্ক কালার, পিঙ্ক পিঙ্ক, এই দেখো পিঙ্ক কালার, ঠিক আছে। এগুলো সব পারফিউম ভরা হয়ে গেছে, সেই জন্য মনে হচ্ছে তোমাদের, মানে ভাবতে পারো যে কি করে পাল্টাবো। যদি বলো কোনো অসুবিধা নেই, আমি পাল্টে নিয়ে যাবো, মানে সেটা নিয়ে যাবো ভরে, কিন্তু ওটার জন্য একটু প্রি বুকিং করতে হবে। আর নয়তো যেটা দেবো না এর ভেতরে ভরে, সেটা জাস্ট মারাত্মক গন্ধ হবে, ঠিক আছে। আর অবশ্যই একদমই কম প্রাইসে রাখার চেষ্টা করছি, যাতে তোমরা সবাই নিতে পারো। আর অবভিয়াসলি নতুন লঞ্চ তো অবশ্যই তোমরা পাবে এতে, ঠিক আছে, মানে কি বলবো, কমেই পাবে, যতটা সম্ভব কম রাখা যায় ততটা, কিন্তু গন্ধটা কিন্তু মারাত্মক স্টেইং হবে, মারাত্মক গন্ধ, এটুকু আমি বলতে পারি তোমাদের। আর আরেকটা কথা, এটা হচ্ছে তোমার 30 ml এর বটল। কালার্স গুলো দেখো, ফার্স্টে চেরি রেড দেখিয়েছি, এটা পিঙ্ক যাচ্ছে। আচ্ছা, আর দুটো কালার পাবে এতে, তোমার এই যে পার্পল, ঠিক আছে, পার্পল কালার, অ্যান্ড তোমার যাচ্ছে নীল কালার। এই দেখো নীল কালার, জাস্ট মারাত্মক দেখতে বটলস গুলো। যদি কারোর বটল পছন্দ হয়, চাইছো নিতে, তো আমাকে জাস্ট একটু হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, একটু হোয়াটসঅ্যাপ করো। আমি তাহলে সেটা, মানে যদি অন্য পারফিউম নিতে চাও তাহলে অন্য পারফিউম নিও। আর ধরো বটল পছন্দ হয়েছে, পারফিউমটা এসে দেখে নেবে, পারফিউম পছন্দ হবে এটুকু বলতে পারি। বাট তাও যদি মনে হয়, তো তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। কেন কি, তাহলে আমি এই বটলটা না একটু সরিয়ে রাখবো তোমার জন্য, প্রি বুক করে রাখলে আমি অবশ্যই সরিয়ে রাখবো। তবে হ্যাঁ, ওখানে এসে নিও, ওখানে এসে, হ্যাঁ এবার বলি আসল কথাগুলো। সেটা হচ্ছে যে 75 নম্বর স্টলে থাকবো 7th and 8th সেপ্টেম্বর, বিকা দা ডিভিনিটি প্যাভিলিয়ন গার্ডেন এটা হচ্ছে। আর এটা হচ্ছে তোমার এই ঘোলাঘাটা যে বাস স্টপ আছে, মানে ধরো তোমরা যদি কেউ হাওড়া থেকে যাও, মানে আমার যারা রয়েছে হাওড়া থেকে যাওয়ার মতো, হাওড়া থেকে তোমরা চলে যাবে হচ্ছে শোভাবাজার মেট্রো, ঠিক আছে, শোভাবাজার মেট্রো নেবে, ওখান থেকে তোমরা বিধাননগর স্টেশন, বিধাননগর স্টেশনে অটো যায়, অটো ওখানে যেতে পারো, বা চাইলে বাস ধরতে পারো, বাসের রাস্তাটা পরে বলছি। বিধাননগর স্টেশন ওখানে অটো, যে বিধাননগর অটো স্ট্যান্ড, স্টেশন না, বিধাননগর অটো স্ট্যান্ড, ওখান থেকে আরেকটা অটো ধরে তোমরা সোজা চলে যাবে হচ্ছে বিকা দ্য ডিভিনিটি প্যাভিলিয়ন, ওই আলকোভ গ্লোরিয়ার একদম আগে, ঠিক আছে, একদম ঘোলাঘাটা স্টপেজ ওটা, ঠিক আছে। আর যদি কেউ হাওড়া থেকে বাসে যেতে চাও, L238 ডাইরেক্ট ওটা সামনে দিয়ে যায়। তো তোমরা সবাই এসো 75 নাম্বার স্টলে, অবশ্যই এসো। এই সমস্ত গন্ধগুলো না দেখে শুকে নিয়ে যেতে না, অবশ্যই এসো, ঠিক আছে। আমি আরেকবার বোতলস গুলো দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এই যাবে বটলস গুলো, ঠিক আছে। যে যে ওয়াচিং করছো প্লিজ একটু রিকোয়েস্ট করবো, একটু হাই হ্যালো কমেন্ট করো। এই যে আরেকটা কালার আছে, দাঁড়াও এক সেকেন্ড, কি করে দেখাই, দেখো এই যে, এই দেখো, এই 4টে কালার অপশনস পেয়ে যাচ্ছ, যার যেটা পছন্দ জাস্ট যদি পছন্দ হয়, মনে হয় যে এই কালারটা রাখবে, তাহলে বলো আগে থেকে, কারণ আমি সরিয়ে রাখবো, ঠিক আছে, ওই কালারটা আমি সরিয়ে রাখবো, কারণ এই পিস সত্যি কথা বলতে বেশি নেই, ঠিক আছে, বেশি নেই পিসগুলো। তো তোমার যদি মনে হয় নেবে, তো তাড়াতাড়ি চটপট করে এসো। সকাল 11টা থেকে 8টা অবধি আমরা থাকবো। আর আরেকটা কথা যেটা বলছিলাম, ওপেনিং গিফট যাচ্ছে তোমার অ্যান্টি টার্নিশের জুয়েলারি, ঠিক আছে, অ্যান্টি টার্নিশের জুয়েলারি, কিন্তু ওটা একদম ফার্স্ট আসতে হবে, কারণ যে ফার্স্ট কাস্টমার তোমরা কিনবে, যে বায়ার্স ফার্স্টে আসবে, সেই কিন্তু হয়ে যাবে ওপেনিং গিফট। আর এটা ভীষণ সুন্দর, আমি এতক্ষণ পোস্টও করছিলাম, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এক মিনিট। এইগুলো দেখো, এই যে, এই দেখো দেখো, এই দেখো অ্যান্টি টার্নিশের জুয়েলারি, ঠিক আছে, এই যাচ্ছে অ্যান্টি টার্নিশের জুয়েলারি, এটা ওপেনিং গিফট যাচ্ছে। আর এই যে এডির তোমার ইয়াররিংটা, এই এডির ইয়াররিংটা তোমার যাবে হচ্ছে লাকি ড্র গিফট, যেটা তোমার পার 1 ঘন্টায় হবে, ঠিক আছে, পার 1 ঘন্টায় তোমরা লাকি ড্র গিফট পাবে। অ্যান্ড অবশ্যই আরেকটা কথা, আমি প্রত্যেকটা পোস্টেই চেষ্টা করছি যাতে এই স্ক্যানারটা দিয়ে দিচ্ছি, এই স্ক্যানারটা তোমরা যদি স্ক্যান করো, তোমরা ডাইরেক্ট লোকেশনটা দেখতে পাবে, ঠিক আছে। এছাড়া তোমরা 5000-এর কেনাকাটাতে প্রচুর গিফটস পাচ্ছ, আমি গিফটস গুলো একবার বলে দিচ্ছি, এক সেকেন্ড।
চলো 5000-এ কেনাকাটায় পাচ্ছ হচ্ছে একটা সুন্দর জেল, যেটা একটা ব্র্যান্ডেড কোম্পানি, আমি কোম্পানির নাম নেব না। যদি তোমাদের মনে হয় জানতে মানে চাইছো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে আমি বলে দেবো। এছাড়া আমি তোমাদের লাইভ লিঙ্কটাও দিয়ে দেবো, আমাকে শুধু একটু হোয়াটসঅ্যাপ করতে হবে, যেখানে রিয়াজি দেখিয়েছিল সেটা আমি তোমাদের দিয়ে দেবো। 10,000-এর পারচেস তোমরা পেয়ে যাচ্ছ একটা আইশ্যাডো প্যালেট, ভালো ব্র্যান্ডেড যে কোম্পানি হয় না, আমি অ্যাকচুয়ালি কোম্পানির নাম নিতে পারছি না, নয়তো আমি বলে দিতাম। আচ্ছা, এরপর তোমরা 15,000-এর পারচেসে পেয়ে যাচ্ছ একটা ফেসিয়াল কিট, মানে তোমরা ওখান থেকে যা গিফট পাবে না, তোমাদের মনে হবে কিনলাম কম গিফট পেলাম বেশি, সিরিয়াসলি বলছি। এরপর 20,000-এর তোমরা পেয়ে যাচ্ছ একটা সুন্দর ঢাকাই জামদানি শাড়ি। 25,000-এও তোমরা পেয়ে যাচ্ছ, আসলে ব্র্যান্ডের নাম নিতে পারছি না তো, যার জন্য আমি তোমাদের ঠিক বলতে পারছি না, ঠিক আছে? তোমরা যদি মানে কেউ জানতে চাও তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে 50,000-এর পারচেসে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে বেনারসি হ্যান্ডলুম, এই যে এই যে এই যে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের সবাইকে দিয়ে দেবো। আচ্ছা, যে যে দেখতে পাচ্ছ একটু হাই হ্যালো কমেন্ট করবে। আর এই যে জাস্ট এক পিস দেখিয়েছি, সেটা হচ্ছে এই বটলসগুলো দেখিয়েছি যেগুলোর কালার এই কে কে জয়েন করেছো লেখো তো, কে কে জয়েন করেছো হাই হ্যালো লেখো, হাই হ্যালো লেখো দেখি। হ্যালো ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। কখন পৌঁছলে গো, কখন পৌঁছলে তুমি বলো। আর এই গন্ধ রিভিউ দাও তো, এই চাইছিল নিতা দি, চাইছিল আমার থেকে গন্ধের রিভিউ দাও। ঈশিতা বোধহয় চলে গেছে। আচ্ছা, যেটা দেখলে তোমরা, এই যে ওর 4টে কালার, ঠিক আছে? এই দেখো 4টে কালার, কেমন লাগছে বটলস গুলো জাস্ট বলবে। এসে গেছি এসে গেছি, তুমি কখন পৌঁছলে বলো। তুমি তো, আমি একটুখানি বাদে বেরোলাম, কিন্তু তুমি কখন পৌঁছলে বলো। আর গন্ধটা রিভিউ দাও, গন্ধটা কিরকম লাগলো শুকে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি এই পারফিউমের বটলটা দেখালাম কারণ আর সেরকম কিছু দেখানোর নেই আপাতত, কারণ সমস্তটাই একটু সারপ্রাইজ থাকবে, কারণ ওটা ধীরে ধীরে দেখাবো। আর হ্যাঁ, আর একটা কথা, মোটামুটি আমি যেটা যেটা ওখানে বললাম গিয়ে, যারা যারা লাইভটা দেখেছো, মোটামুটি তোমরা 200 থেকে পারচেস করলে, 200-250 পারচেস করলে তোমরা একটা সুন্দর গিফট পাবে, মানে আমার তরফ থেকে আমি একটা ছোট্ট গিফট রেখেছি। এছাড়াও 500 গিফট পাবে, 1000 টাকা কেনাকাটা করলে গিফট পাবে, কি কি পাবে সবটা দেখছি কবে দেখানো যায়, কবে বলা যায়, কিন্তু আজকে আপাতত আমি বলছি না। এই সমতা একটু বলো না গো, যে এটার গন্ধটা কেমন লাগলো, একটু কেমন বলো, ঠিক আছে? তুমি বোধহয় মানে আমি কমেন্টস আমার কাছে আসছে না যদিও। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। তুমি কি আজকে এসছিলে অরণ্যা দি? একটু বলো তো আমাকে, আমার না আজকে সবাইকে গুলিয়ে গেছে, মানে এতজনকে দেখে ফেলেছি আমি, মানে মনেই করতে পারছি না যে কাকে কাকে দেখেছি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমরা নর্মালি 30 ml এইরকম বটলে পাও। এই বটলগুলোতে যেটা পাবে সেটা হচ্ছে তোমরা সব রকম পারফিউম পেয়ে যাবে, শুধু আমার ক্রাফটেড গুলো বাদ দিয়ে। আর এই রকম বটলটা শুধুমাত্র একটা পারফিউমে, এটা সেটা না যেটা সন্ধেবেলা নিয়ে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেটা, এটা সেটা, এইটা সেটা একদম। এই দেখো এই 4টে হেভি ফাটাফাটি স্মেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এই দেখো ওটার একটা কালার নিয়ে গেছিলাম, এরকম 4টে কালার হয়, ঠিক আছে? এরকম 4টে কালার হয়, সবই 30 ml। বাট এটাতে ওই যে পারফিউমটা শুকিয়েছি, আমার ইচ্ছা আছে ওই পারফিউমটাই এটা দেওয়ার। না গো, আমি অনেক দূরে থাকি, নর্থ বেঙ্গলে। আচ্ছা আচ্ছা, আমি 9:30টায় পৌঁছেছি, আমিও জাস্ট এই একটু আগেই পৌঁছলাম 9:30 নাগাদ। এই দেখো এই যাচ্ছে 4টে কালার, ঠিক আছে? এই যাচ্ছে 4টে কালার। যে যে জয়েন হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করবো একটু হাই হ্যালো কমেন্ট করো। আর এইটার গন্ধটা শুকতে গেলে অনন্যাদি তোমাকে কিন্তু স্টলে আসতে হবে, দেব রিভিউ, আগে একটা কিনি। আরে আগে কিনবে না, এটা শুকলে, এটা শুকলি তো, এটা শুকে তার রিভিউটা দে, ওটা জিজ্ঞেস করছে একটু রিভিউ, মানে কেমন লাগলো গন্ধটা সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? এই দেখো এই যাচ্ছে 4টে কালার, ঠিক আছে? এই 4টে কালার যাচ্ছে, বারবার দেখাচ্ছি কারণ এইটা কিন্তু লিমিটেড স্টক আছে। তো লিমিটেড স্টক মানে এটাতে আমি ভাবছি একদম পুরো নিউ যে ব্র্যান্ডেড পারফিউমটা দেবো সেটাই দিই, ঠিক আছে? এইটা একদম ভালো, মানে তোমরা যদি চাও তাহলে অন্য পারফিউম ভরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এগুলো তোমার রিফিল করা যায়। এত লেট? হ্যাঁ, তোমার বাড়ি কি অনেকটা দূর, মানে এতটা লেট হলো? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9:30 ভাবে লিখো না, বুঝে গেছি, ওটা ডিলিট করে তো তাহলেই হয়ে যাবে। আমি দৌড় দিয়ে হলেও সবার সাথে দেখা করব, একদম একদম
একদম দেখা করো গো। তুমি আজকে আসোনি, দেখ আমার অ্যাকচুয়ালি না আজকে সবাইকে গুলিয়ে গেছে। এই বটলটা দারুণ, সিরিয়াসলি এই বটলটা একদম লিমিটেড কালেকশন, ঠিক আছে। আর এই পারফিউমের জন্যই ভাবছি বটলটা রাখবো না, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এই বটলটা এই পারফিউমের জন্যই রাখবো। এছাড়া তোমরা সব রকম পারফিউম এরকম 30 ml পেয়ে যাবে, কিছু হয়তো তোমরা ওই লম্বা বটলসে পাবে, বাট এইটাতে তোমরা 180 পারফিউমও পাবে, এটা তোমরা 300 পারফিউমও পাবে। আচ্ছা, এই কে কে দেখছো একটুখানি হাই হ্যালো করো তো, একটু হাই হ্যালো করো। আর সবাইকে রিকোয়েস্ট করো একটু পিন পোস্টে ছোট্ট করে একটু ভালোবাসা দিয়ে দাও, তাহলে খুব ভালো লাগবে। চলো আজকে মেল ইজ টু গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো তোমাদের যে ভালো লেগেছে এটাই আমার সব থেকে ভালো লাগলো। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে আজকে বাথ সল্ট দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে। যেহেতু গন্ধের ব্যাপার স্যাপার তো গন্ধ, তবে হ্যাঁ আর একটা জিনিস, একটা নতুন জিনিস লঞ্চ হবে। মানে আমি ফার্স্টে ভেবেছিলাম আমি করব না, ভাবলাম না এটা মানে এটা অ্যাকচুয়ালি দরকার হয়। থ্যাংক ইউ ঈশিতা সবাইকে ট্যাগ করে দেওয়ার জন্য। আমি জানতাম এর কিছু কাজ ছিল, সেই জন্য একটু পালিয়ে গেছিল, তখন খুঁজছিল নিতাদি। আচ্ছা, এই দেখো এই যাচ্ছে বাথ সল্ট। এটা তোমরা দু রকম পাবে, ঠিক আছে, দু রকম রোজের দু রকম পাবে। এটা রোজ ফ্লেভার আছে, অ্যাকচুয়ালি টোটাল 3 রকমের বাথ সল্ট হয়, 4 রকমের বানাতাম, বাট এখন আপাতত লাইমটা বানাচ্ছি না। আর এই যে বর্ষার ওয়েদার গেল, যতটুকু স্টক রেডি আছে ততটুকুই তোমরা পাবে, তার বেশি তোমরা কেউ পাবে না, ঠিক আছে, কারণ আমার বানানো পসিবল না। হ্যাঁ আমি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, একদম একদম ঠিক আছে ঠিক আছে। আর খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া কি হলো? অনেকটা লেট হয়ে গেছে, আমি না চাপে পড়ে গেছি যে আমি কোনটা কোনটা নিয়ে যাব কোনটা নিয়ে যাব না, আমি সিরিয়াস চাপে পড়ে গেছি। আসাটা না জানিস তো আমার জন্য খুব সোজা হলো, মানে ওখান থেকে ফেরাটা না আমার জন্য খুব সোজা হয়েছে, কিন্তু যাওয়ার সময় আমি যা ভুগেছি কি বলবো। এই দেখো এরপর খাবো। আচ্ছা আমার ডিনার হয়ে গেছে, আমি ডিনার করে, অ্যাকচুয়ালি আমার মা জোর করে খাইয়ে দিল আমাকে, আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আর একটু আগে গেলে তোদের সাথে একটু গল্প টল্প হতো, সেটাই হলো না। যাই হোক, এই দেখো এটা তোমার যাচ্ছে স্ট্রং বাথ সল্ট, ঠিক আছে। একটু স্ট্রং রোজের মধ্যে যারা চাইছো তাদের জন্য হচ্ছে এই বাথ সল্টটা। এলাম বাবু, আমার লাইভ আছে গ্রুপে, একদম একদম গো একদম যাও। তুমি যা ঘুরেছো আজকে ছোটখাটো ট্যুর, সত্যি মানে আজকে আমি গোটা কলকাতা ঘুরে নিয়েছি অটো করে, মানে কোথা দিয়ে ঢোকালো। আমি অ্যাকচুয়ালি ওই জায়গাগুলো চিনি, যখন গলি দিয়ে ঢোকালো মানে ঠাকুর দেখতে যাই, বাট অত যে ঘোরাবে আমি কখন ফোন করে বলেছি। তুমি খুব মিষ্টি গো, দেখলাম তোমাকে। হ্যাঁ শ্রীকন্যাদি আমি তোমায় দেখলাম। আচ্ছা তোমার নাম শ্রীকন্যাই তো, মানে মাঝে মাঝে গুলিয়ে যায়, তোমার সাথে কথাই হলো না। আর তুমি ঠিকঠাক বাড়ি পৌঁছে যাও। থ্যাংক ইউ সো মাচ আরেকটার জন্য, আমার লাইফটা জয়েন করার জন্য। এই দেখো তোমার সাথে আমার একটা কথাও আছে জানো তো, আমি তোমাকে ওই 7 তারিখে গিয়েই বলবো। এই দেখো এই যাচ্ছে তোমার ল্যাভেন্ডার বাথ সল্ট, ঠিক আছে। ল্যাভেন্ডার বাথ সল্ট যাচ্ছে, জাস্ট অল্প একটু লাগবে, চানের জলে দিয়ে দাও। তোমরা যদি কেউ শাওয়ারে চান করো কোনো অসুবিধা নেই, 1 মগ জল নেবে, জাস্ট অল্প একটুখানি দিয়ে ওটা তোমার গা থেকে ঢেলে নাও। দিদি আমার সাথে কথাই হলো না, ডাকতে গেলাম তুমি কথা বলছিলে তাই আর ডাকলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল কথা আমিও আর মানে অ্যাকচুয়ালি প্রথম দিন তো তো সেই জন্য আর কি খুব চাপ হয়ে গেল। একদম একদম, তোমার স্টল নাম্বার তোমার মনেই আছে 3, আমি যাব মানে অবশ্যই যাবো তো বটে, আমি না গেলে আমার মা যাবে এটুকু গ্যারেন্টি। 20 রুপিসে ভালোই হলো ঘোরা। এই যে এসে গেছে তোমার গোলুমলু, একটু আগে খুঁজছিল ঈশিতা গোলুমলু কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ কাকিমা এখন সেরাই লাগবে, আমাকে কি আর সেরা লাগবে, তাই না বলো। এই যা এই যা এই যা, এই আমার সব কমেন্টগুলো উঠে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা যেটা বলছিলাম, দেখো ল্যাভেন্ডার বাথ সল্ট, এটা তোমার 50 গ্রামসের ডাব্বা যাচ্ছে, ঠিক আছে। আর এটা তোমার যাচ্ছে 100 গ্রামসের ডাব্বা। 50 গ্রামসের তোমার ল্যাভেন্ডার দাম পড়বে 90 রুপিস, ঠিক আছে, 90 রুপিস পড়বে দাম ল্যাভেন্ডার। আর স্ট্রং যেটা এই রোজ, স্ট্রং রোজটার দাম পড়বে তোমার 80, আর নর্মাল যে রোজটা সেটারও তোমার দাম পড়বে 50 গ্রামসের 80, ঠিক আছে। আর 100 গ্রামস হলে তোমার দাম পড়বে হচ্ছে রোজ 130। আরামসে তুমি মানে কি বলবো, ও তো মই দিয়ে তুলনা বাপু। হ্যাঁ হ্যাঁ, একে খুঁজছে ওকে খুঁজছে, কি জ্বালা। এই যে 130 আর
হচ্ছে ওটা ল্যাভেন্ডারটা 140, ঠিক আছে। বাট একটা কথা বলতে পারি তোমাদের, ধরো বর্ষাকাল আছে বা শীতকাল আছে, শীতকালে বেসিক্যালি যেটা হয় যে আমরা এই মানে ঠান্ডার মধ্যে চান টান করে নিয়ে গরম ঠান্ডা জল মিশিয়ে চান করি, তো তখন এটা কি করে মেশাবো। তো আমি তোমাদের বলবো যে তোমরা যদি পারো ওই জলেতেই লাস্ট 1 মগ যে জলটা থাকবে ওতে মিশিয়ে নিয়ে গায়ে ঢেলে নাও। আদারওয়াইজ তোমরা এটাকে কি বলবো, মঙ্গল শনিবারটা না বিশেষ করে ইউজ করো, ঠিক আছে। মঙ্গল শনিবারটা বিশেষ করে ইউজ করো, তোমার এটা ভীষণ সুন্দর একটা তোমার না ফ্রেশ ফিলিং দেয়, গরমকালটা তো বিশেষ করে ফ্রেশ ফিলিং দেয়, ঠিক আছে। আচ্ছা এই দেখো, এরপর দেখাবো হচ্ছে একটু প্যাক পাউডার দেখাবো, ঠিক আছে। পাউডার আমার কাছে বড় বড় ডাব্বাগুলো আছে, ছোট এরকম 50 গ্রামসের ডাব্বা হয়। আমি দাম বলে দিচ্ছি, আমার হাতের কাছে পাচ্ছি না, আচ্ছা পেলে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো, এই যাচ্ছে তোমার দুখানা পাউডার, ঠিক আছে, দুখানা পাউডার। এটা তোমার সত্যি লাইভে কথা হয় কিন্তু সামনে হলো না, আসল কথা আমাদের এতটাই লেট হলো যেতে, যে কারোর সাথে যে কথা বলবো সেটাই হলো না, মানে দেরিটাও হয়ে গেল তার মধ্যে। এই যে এটা তোমার উপটান পাউডার, এটা যাচ্ছে তোমার ব্রাইডাল উপটান পাউডার, ঠিক আছে। ব্রাইডাল উপটান যাচ্ছে এই হলুদ হলুদটা, আর নর্মাল উপটান যাচ্ছে হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। এগুলো তোমার 100 গ্রামের ডাব্বা, এই 100 গ্রামের ডাব্বাটা তোমার দাম যাচ্ছে, 100 গ্রাম উপটানটার দাম যাচ্ছে 200 টাকা, আর 100 গ্রাম ব্রাইডাল উপটানটার দাম যাচ্ছে তোমার 280 টাকা, ঠিক আছে। আর এগুলো 50 গ্রামসের দাম যাচ্ছে এটার 100 টাকা, আর এইটা সরি এটা 200 টাকা নয়, এটা 180 টাকা, ঠিক আছে। এটা 180, এই উপটানটা 180, আর এইটা তোমার যাচ্ছে 280, ঠিক আছে, ব্রাইডাল উপটান। আচ্ছা 50 গ্রামসের দাম যাচ্ছে তোমার উপটানটা যাচ্ছে 100 টাকা, আর ব্রাইডাল উপটানটা তোমার যাচ্ছে 150 টাকা, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে নেল পলিশ রিমুভার। এটা একদম তোমার অ্যাসিটোন ফ্রি, ক্রুয়েলটি ফ্রি, রেসিডিউ ফ্রি, ঠিক আছে। রেসিডিউ মিনস তোমার এখানে দেখবো অনেক নেল পলিশে কি হয়, নখে ইউজ করার পর তোমার একটা সাদা সাদা দাগ হয়ে যায়, তো তোমরা আরামসে এটা ইউজ করো, কোনো রকম কোনো সাদা দাগ হবে না। আর একটা কথা, এর দাম তোমার যাচ্ছে 40 রুপিস, 20 ml অ্যাকচুয়ালি প্যাকেজিং, বা 23 ml মতো ধরে, ঠিক আছে। 23 ml মতো ধরে, কোনোটাতে 23 পাবে, কোনোটায় 22। এটা মানে অ্যাকচুয়ালি এটা প্যাকিং এর সময় একটু গন্ডগোল হয়, বাট চেষ্টা করি যাতে একটু পুরোপুরি থাকে, কিছু কিছু সময় হয়তো 22 ml হয়ে যায়, ঠিক আছে। এই দেখো এই যাচ্ছে এটা। হ্যালো তৃষ্ণাদি, কেমন আছো? লাইভটা জয়েন করার জন্য অনেক ধন্যবাদ, আর কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ। এতে বিকাতে এসো না, বিকা তোমাদের ওদিকেই তো। হ্যালো হ্যালো অন্তরাদি, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। আজকে এলে না কেন গো? আজকে এলে দেখা হতো না, তুমি এসছিলে আমার, আজ দেখলাম যে দেখেছো আমাকে। এই রে, আমি না কাউকে চিনতে পারছি না, এটা খুব সমস্যা হয়েছে আমার। একটু আগে ঈশিতার সাথে কথা হচ্ছিল, মানে ও বলছে এসেছে, আমি বলছি কে এসেছে বলে, তো আমি চিনতেই পারছি না। হেবি আমায় কিউট লাগছিল, পাগলির মতো গেছিলাম আমি, আমাকে কিউট লাগতো। আমি খেয়ালই করিনি, মানে আমি কাউকে মনে রাখতে পারছি না। আমি আসানসোলে থাকি। আসানসোলে থাকো, আমি তোমায় দেখলাম, আমি তোমায়, আমার না মনে পড়ছে না আমি কাকে কি দেখেছি, আমার সেটাই মনে পড়ছে না। এতজনকে দেখলাম। ভালো আছি, হ্যাঁ পারলে যাবো, একদম এসো। এটা না একদম ওই ঘোলাঘাটা বাস স্ট্যান্ডের ওখানে। টোটাল 200 জন রয়েছে আমরা, না 201 জন রয়েছে, ঠিক আছে। দুটো একটা স্টল রয়েছে, একবার হলেও ঘুরতে এসো। আর এখানে না তোমরা অনেক রকমের গিফট পাচ্ছ, মানে ওপেনিং গিফট, লাকি ড্র গিফট, প্রচুর প্রচুর। এছাড়া তো কেনাকাটার ওপর রয়েছে। আর নিউবি আমরা রয়েছি 67 জন, 67 জনের থেকে তোমরা 2000 টাকা মিনিমাম পারচেজ হলেই তোমরা পেয়ে যাবে। না আমি আসানসোল থেকে যাওয়া পসিবল না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আসোনি। আরে আজকে এতজনকে দেখেছি, আমার গুলিয়ে যাচ্ছে লোকের নাম ফাম। লাইভে দেখেছো? আচ্ছা। আমি ভীষণ টেনশনে ছিলাম তখন লাইভে, আমাকে কিউট কি করে লাগলো আমি জানি না। এই দেখো, এই আছে তোমার সিঁদুর, ঠিক আছে। এটা তোমার গুঁড়ো সিঁদুর, 25 গ্রাম কোয়ান্টিটি রয়েছে। হ্যালো স্বর্ণালী দি, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য, কমেন্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, নো চাপ। তোমার রিলস গুলো দেখছি ভীষণ ভালো, তোমার থেকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার হয়ে আমি একটু একটু রিলস বানাচ্ছি। এই দেখো, ঠিক আছে। কেমন আছো স্বর্ণালী দি, একটু জানিও। আর থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। হ্যাঁ প্রচুর গিফট আছে, প্রচুর, মানে তোমরা কেনাকাটা যা করবে তার থেকে গিফট পাবে। এছাড়া দেখো, এক তো তোমরা অ্যাডমিন প্যানেল থেকে গিফট পাচ্ছ, এছাড়া তোমরা আমার থেকেও গিফট পাচ্ছ। আমি গিফট রিভিল লাইভ, মানে গিফট যেদিনকে দেখাবো, এই
দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখনো মানে গিফট কালেক্ট করছি, একটা একটা করে এক একটা ধমক থাকবে, বাট মিনিমাম পারচেস তোমাদের 200 to 250-র মধ্যে হতে হবে, ঠিক আছে? একদম 200 টাকা হলেও পাবে, 250 টাকা হলেও পাবে, আবার 225 টাকা হলেও পাবে, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল বলে দিলাম যে এরকম হলে তোমরা গিফট পাচ্ছ। আর এটা তোমার যাচ্ছে হচ্ছে 75 রুপিস, ঠিক আছে? 25 গ্রাম 75, একদম পিওর রেড আছে। কালারটা দেখে আশা করছি বুঝতে পারছো, একদম অর্গানিক, ঠিক আছে? আমার রিলস আমি নিজেই ইন্সপায়ার হয়েছি দুই শালিকের থেকে, এই যে বোন দুটো না, যাদের থেকে আমিও ইন্সপায়ার হয়েছিলাম যে রিলস বানাবো, বাট আমার মা বললো একটা বোন, এটা সিঁদুর, এটা সিঁদুর, আমার মা বললো একটা বোন খুঁজে নে, আমি রিলস বানাবো না। আচ্ছা, যে যে দেখছো একটু আমাকে হাই গেল লেখো তো, আমাকে না কোনো কিছু শো করছে না, মানে কোনো ভিউয়ার শো করছে না, ঠিক আছে? কে কে আছো একদম দেখছো আমাকে হাই হাই করো তো, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, টুইন সিস্টার, বুঝে গেছি। সত্যি ওদের রিলসটা দেখে সত্যি মানে ভীষণ ভালো লাগলো। আচ্ছা, আর একবার দেখিয়ে দিচ্ছি যারা যারা নতুন জয়েন করছে তাদের জন্য, কারণ এইটা নিউ লঞ্চ থাকবে। এটা না অ্যাকচুয়ালি প্রচুর পারফিউম থাকবে নিউ লঞ্চ, বাট এই বটলটা স্পেসিফিক্যালি নিউ লঞ্চ থাকবে। এটা আমি আজকে লাইভে দেখিয়েছি। হ্যাঁ সত্যি মানে ওদের রিলস গুলো দেখতে খুব ভালো লাগে। ওর কেন, ওদের কেন, ঈশিতার রিলসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। মানে সেই যে এত সুন্দর সুন্দর বানিয়েছিল, আমার না সেই দেখে আমি ইন্সপায়ার হয়ে গেলাম। মানে আমার মা তার আগে বলছে যে কি বানাচ্ছিস, আমি দাঁড়াও না একটু একটু বানাই, ভাল লাগছে বেশ করতে। আচ্ছা দেখো, এই যাচ্ছে কালার্স গুলো, ঠিক আছে? এটা তোমার ব্লু, পার্পল, পিঙ্ক অ্যান্ড এই যে চেরি রেড। এটা ভীষণ মিষ্টি কালারটা, ঠিক আছে? আর এর ভেতর যে পারফিউমটা পাবে না সেটা ভীষণ সুন্দর। এই পারফিউমটা আজকে দেখলাম, একদম একদম, কিন্তু পারফিউমের নামটা আমি বলিনি। তবে এটা বলতে পারি যে রিয়াজি যে পারফিউম ব্র্যান্ডটা দিচ্ছে সেই ব্র্যান্ডের পারফিউম, ঠিক আছে? সেই ব্র্যান্ডের পারফিউম। কোন পারফিউমটা মানে সেদিনকে এলে সাধু বাবার রিয়েল, একদম সে বোধহয় চলে গেছে আবার। আচ্ছা চলো, এরপর দেখাচ্ছি হচ্ছে এই যে এই তোমার যাচ্ছে ক্রিম, ঠিক আছে? এই দেখো, এটা এরকম দেখতে হয় কৌটোটা। আমি জাস্ট তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমি মন দিয়ে লাইভ দেখছি, একদম একদম মন দিয়ে দেখো গো, আমিও তোমার লাইভটা মন দিয়ে দেখি। এই যে এই দেখো, আমি জাস্ট একটুখানি নিলাম। এই যে কালারটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, ওইটা সিরিয়াসলি ভীষণ ভালো হয়েছে। এই দেখো, এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিওর কেসারের থেকে একদম কালারটা এসছে, কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার কিন্তু এতে অ্যাড করা হয়নি। এটা নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা জাস্ট এই যে এরকম ভাবে জাস্ট ব্লেন্ড করে নেবে, ঠিক আছে? এই দেখো, জাস্ট দেখো, ঠিক আছে? একটা হালকা যে গ্লসি ব্যাপারটা সেটা তোমার আসবে। স্কিনটা তোমার অয়েলি হোক কি তোমার ড্রাই হোক, কোনো অসুবিধা নেই, তুমি সবেতেই ক্রিমটা ইউজ করতে পারবে। আর এটাতে না তোমরা যখন হাতে পাবে এখানে বুঝতে পারবে যে এর ভেতরে না কেসার আছে, ঠিক আছে? আমি তোমাদের 1 মিনিট দেখাই, দাঁড়ো। এই যে এই দেখো, দেখতে পাচ্ছ কি কেসারটা? এই যে এই দেখো, এই যে কেসার, একদম কেসার, রিয়েল কেসার এতে দেওয়া আছে। এইটা যখনই তুমি ব্লেন্ড করবে এটা তোমার হাতে এরকম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। কোথায় গেল? এই যে এই দেখো, ঠিক আছে? একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, কোনো রকম কোনো চিপচিপা বা কিচ্ছু হবে না। আর এটা না স্কিনটাকে ভীষণ স্মুথ করে দেয়। মানে আমি এখন হাত দিয়ে বুঝতে পারছি এটা যতটা খসখস করছে এটা কিন্তু ভীষণ সফট হয়ে গেছে। হ্যাঁ, তবে এটা ঠিক কথা, এটা রাতের দিকে লাগাও, কারণ কি আমরা যে কোনো ক্রিমই লাগাই না কেন সেটা বাইরে বেরোলে হালকা, আমার একটা অস্বস্তি হয়, সেটা হচ্ছে এইখানটাতে না প্রচন্ড পরিমাণে ঘেমে যায়। তো সেই জন্য আমি বলি কি এটা রাতেই লাগাতে। তোমরা আরামসে সিটিএম করো, সাবান আছে, নর্মালি ক্লিনজিং করে নাও। এছাড়া টোনার রয়েছে। আচ্ছা, টোনারগুলো একবার দেখানো হয়নি, টোনারগুলো দেখিয়ে দেবো এরপর। টোনার লাগাও অ্যান্ড দেন তোমার জাস্ট এই ক্রিমটা হালকা করে লাগিয়ে ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, তবে এটাও ঠিক কথা, তোমাকে এটা রেগুলারলি করে যেতে হবে, না হলে কি হবে, অত ভালো তাড়াতাড়ি করে কাজ আসবে না, ঠিক আছে? হ্যাঁ, তবে এটা বলতে পারি এই যে দাগগুলো, এগুলো একদম চলে যায় না, এগুলো লাইট হতে থাকে। আর আমিও ইউজ করছি, বাট আমার এখন একটুখানি এত যা শিডিউলটা যাচ্ছে, যাতে আমি মানে কি বলবো, রেস্ট একদমই হচ্ছে না, ঘুমটা কম হচ্ছে, তো তার জন্য, আর সাথে সাথে গরমের জন্য না আমার প্রচন্ড পরিমাণে এরকম পিম্পলস বেরোতেই থাকে। বাট পিম্পলসের সাথে একটা কি হয়, আমি আমার কস্তুরি হলদি চন্দন যে সোপটা আছে
এইটা এইটা আমার ভীষণভাবে হেল্প করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটা পরিমাণেই হচ্ছে আর আমি এটা লাগাতেও পারছি না, মানে আমি সেরকমভাবে লাগাচ্ছিই না এটাকে। এটা আমি পার ডে সকাল বিকাল ইউজ করতাম, অ্যান্ড এটা কিন্তু লাইট হতো দাগগুলো, বাট আমার এখন এত পরিমাণে বেরোচ্ছে যে আমি কিছু করি কিছু হচ্ছে না, এই জন্য এখনো এতগুলো বেরিয়ে রয়েছে। তার আগে না আমার আগে পুরো মুখটা ভর্তি হয়ে গেছিল, সেখান থেকে ওটা কমেছিল, আবার শুরু হয়েছে। এটা অনেকের অনেক রকমের প্রবলেম থাকে, সেই জন্য হতে পারে। তো আমি এটা বলছি না যে একদম চলে যাবে, ধীরে 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 একটু লাইট হবে, ঠিক আছে, যাবে এটা না। আচ্ছা, এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। 40 রুপিস, ঠিক আছে, নেল পলিশ রিমুভার 40 রুপিস। যদি কেউ নেল এক্সটেনশন করো তারও এটা ভীষণভাবে হেল্পফুল হবে। আচ্ছা, আর আর এই যে 50 গ্রামসের ডাব্বা উপটান পাউডার আর ব্রাইডাল উপটান পাউডার, ঠিক আছে, 100 আর তোমার 150, ঠিক আছে। এতে জাস্ট লেখা আছে গায়েতে, কোনোটায় তোমরা দুধ, কোনোটায় দই, কোনোটায় মধু, এই সমস্ত ইউজ করে জাস্ট ফেসে লাগিয়ে 20 মিনিটস রেখে দেন স্ক্রাব করে নাও, মানে স্ক্রাব করে ওটা ধুয়ে নাও, ঠিক আছে। এই দেখো, এই যাচ্ছে তোমার, এই দেখো, এই যাচ্ছে তোমার পাউডার, ঠিক আছে, কেন, ঠিক আছে, এই যাচ্ছে তোমার পাউডারটা। ওকে, চলো, একটুখানি পরেই গেল। আচ্ছা, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে তোমরা এরকম অ্যারোমা শ্যাশে পাবে, এইগুলো নয় অন্য রকমের পাবে, বাট এতে তোমরা পাবে হচ্ছে রোজ, ল্যাভেন্ডার, স্যান্ডেল, জুঁই, এইসব, ঠিক আছে, এরকম পাবে। এগুলো থাকবে, এগুলো তোমার 200 করে প্রাইস যাবে, বাট এইগুলো এক একটা কিন্তু আরামসে 6 to 7 মান্থস চলবে, ঠিক আছে, আরামসে 6 to 7 মান্থস চলবে। ওয়ার্ড্রবে রাখার জন্য, বাথরুমের হলে তোমার আর্লি 1 থেকে 2 মাস যাবে, তার বেশি নয়, কারণ যত রোদ লাগবে এটার গন্ধ তত উবে যাবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ধরো তোমরা এটা ব্ল্যাঙ্কেটে দিয়ে রাখলে তো এটা আরামসে 1 বছর, ঠিক আছে, আরামসে 1 বছর চলবে, ঠিক আছে। এইগুলো পাবে না, এইগুলো আমার কাছে 4 পিস রয়েছে, এগুলো একটু মানে খারাপ হয়ে গেছে ডিজাইনটা, এটা তোমার ক্রিসমাসের ডিজাইন ছিল, জাস্ট 4 পিস পরে আছে, অতগুলো হয়ে গেছে বলে এগুলো আমি আর সেল করিনি। তো এইরকম শেপে হবে, ঠিক আছে, যার কাছে যেটা যখন থাকবে সেটা তখন পাবে। তো এই গেল, এগুলো তোমার দাম যাবে 200 করে। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে তোমার সোপ দেখাবো, ঠিক আছে, সোপ দেখাবো, তার আগে একটু টোনার দেখিয়ে নিই। আচ্ছা, টোনারের মধ্যেও নতুন কিছু লঞ্চ থাকবে, যেটা ওখানে এলে তোমরা পাবে, মানে দেখতে, আমি তার আগে এটা দেখাবো না, এখানে ওখানে আসতে হবে, স্টল নাম্বার 75টা কিন্তু তোমাদের ভিজিট করতেই হবে। এই দেখো, এই যাচ্ছে তোমার রোজ টোনার, ঠিক আছে, রোজ টোনার, যেটা তোমরা ফেস, বডি, হেয়ার সব জায়গায় ইউজ করতে পারো। এই যাচ্ছে তোমার রোজ টোনার, দাম যাবে কিন্তু তোমার 45, ঠিক আছে। এইটার এই যে সিটিএম বলছি, এটা তোমরা একটা কম্বো প্যাক পাবে, যদি কেউ নিতে চাও কম্বো প্যাক করে, কম্বো প্যাক থাকবে, তোমরা নিতে চাইলে নিতে পারো, তখন ওই প্রাইসটা তোমরা ওখানে এসো তবে বুঝতে পারবে যে ওটাতে কি প্রাইস থাকছে, ঠিক আছে। এই দেখো, রোজ মিস্ট, দাম যাবে কিন্তু 45। আর একটা তোমার ওই গোলাপের সাথে একটু রিফ্রেশিং নোটসে যাচ্ছে, সেইটা নিতে গেলে এই যে ওয়েসিস হ্যাভেন, ঠিক আছে, ওয়েসিস হ্যাভেন, এটা একটুখানি তোমার রিফ্রেশিং এর সাথে হালকা হোয়াইট রোজের একটা গন্ধ রয়েছে, ভীষণ সুন্দর মিষ্টি লাগবে। ওটা না ইউজ করার পর তোমার মনে হবে কিউকাম্বার টোনার টাইপের একটা ফিল দেয়, বাট কিউকাম্বার টোনার নয় ওটা, ওয়েসিস হ্যাভেন, মানে ওটা ইউজ করার পর যারা একটু টোনার পার্সন হও তারা জাস্ট ইউজ করো, বা মিস্ট পার্সন হও একবার ইউজ করে দেখো, দাম যাবে তোমার 100 ml 55, ঠিক আছে, 100 ml দাম যাবে 55। ওকে, সরাচ্ছি, চলো। আচ্ছা, টোনার যেহেতু দেখাচ্ছি, আর এইটা দেখিয়ে দিই একবার, শুধু হেয়ার টোনার, ঠিক আছে, 30 ml দাম যাবে কিন্তু তোমার 60, ঠিক আছে, 30 ml এর দাম যাবে 60। এইটা একটা ভার্সন রয়েছে, এটা নর্মাল একটা টোনার, এর থেকে একটা বেস্ট অপশন আসবে, সেটা ওখানে লঞ্চ থাকবে, ঠিক আছে, এটা বানানো অলরেডি অনেক জায়গায় হয়ে গেছে, বাট আমার প্যাকিং করা হয়নি, তো সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না। এগুলো ছোট ছোট ফাইল, আরামসে এগুলো তোমার ইউজ করো, এই যে তোমার এরকম শীতে করবে, স্প্রে করো, আর হালকা হাতে জাস্ট এরকম করে ম্যাসেজ করে দাও, ঠিক আছে। লং হেয়ার, চুলের গ্রোথ, আর সাথে তোমার ড্যান্ড্রফও কিছুটা রিমুভ হওয়ার জন্য, ঠিক আছে, ঠিক আছে। এই যাচ্ছে টোনার, 30 ml 60 রুপিস। চলো এবার সোপ দেখাই। এই যে ফার্স্ট
তোমার যাচ্ছে কস্তুরি হলদি চন্দন সোপ, ঠিক আছে, দাম যাবে তোমার 180, ঠিক আছে, দাম যাবে 180। ভীষণ সুন্দর, এটা জাস্ট ইউজ করার পর তোমরা গুণাগুণটা এটার বুঝতে পারবে। এটাতে পিওর যে বেস্ট স্যান্ডেলটা হয় সেটা ইউজ করা হয়, সাথে তোমার হলদি পাউডার, ঠিক আছে, হলদি পাউডার আর চন্দন। ভীষণ সুন্দর, যাদের পিগমেন্টেশন রয়েছে বা কোনো ব্ল্যাক স্পটস রয়েছে মুখের ভেতর, তারা এটা ইউজ করো। ইউজ করলে তোমরা বুঝতে পারবে এটা কতটা লাইট হচ্ছে। আমি বারবার বলছি, আমাকে যদি বলো আমি এটা ইউজ করি, কিন্তু আমার এত পরিমাণে মানে অন্যরকম অনেক রকমের তো অনেক সমস্যা থাকে, ঘুম হয় না কারুর, কারুর কোনো হরমোনাল প্রবলেমস থাকে বা কিছু, তার জন্য অনেকের ব্রণ হয়, কিন্তু সেটা আমি বলছি না যে ব্রণ কমে যাবে, কিন্তু দাগটা অনেকটা লাইট হবে, ঠিক আছে। এই যাচ্ছে সাবানটা, দাম পড়বে তোমার 180। চলো, এটা আমার সব থেকে মানে বেস্ট সেলিং সোপ বলতে পারো, কস্তুরি হলদি। হ্যাঁ, কস্তুরি হলদি। চলো 1 সেকেন্ড। একটু সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা আছো না, একটুখানি হাই হ্যালো কমেন্ট করো, একটুখানি হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করো। একটু কমেন্টস করতে থাকো, ঠিক আছে, একটু কমেন্টস করতে থাকো, আর আমি তারপর এক এক করে সোপ দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্টেই দেখাবো হচ্ছে তোমার যেটা আমার স্টার্টিং সোপ, ঠিক আছে, এই যে পাপায়া সোপ, ঠিক আছে, পাপায়া সোপ। এর কদিন আগে লাইভে একজন বলেছিল হানি সোপটা ভীষণ সুন্দর, ওটার সাথে কিছু কেউ কেউ হানি পেয়েছিল, কেউ কেউ পাপায়া পেয়েছিল, বাট কি বলবো মানে ওটা জাস্ট ইউজ করলে তবে তোমরা গুণাগুণ বুঝতে পারবে। ওটা তার কাছে গিফট অপশন ছিল, তো সে তারপর এইটা বড়টা পারচেস করে, যে পাপায়া নিয়েছিল। তো এই যাচ্ছে পাপায়াটা, ঠিক আছে। এর একটা বড় ভার্সনও হবে, কিন্তু আপাতত এইটা অ্যাভেলেবেল। এই সাইজ যদি তোমরা কেউ বলো সেটা কাস্টমাইজেশন হয়ে যায়। যদি কেউ বলো যে আমার এটার সাথে ওটা চাই, মানে ধরো পাপায়ার সাথে হানি মিক্স করে দিতে হয়ে যাবে, পাপায়ার সাথে নিম মিক্স করে দিতে সেটাও হয়ে যাবে, পাপায়ার সাথে চারকোল মিক্স করে দিতে সেটাও হয়ে যাবে, ঠিক আছে। শুধু একটুখানি আগে থেকে বলবে, আর বললে আমি তোমাদের ওটার প্রাইস বলে দেবো, ঠিক আছে। মানে কাস্টমাইজেশন সোপেতে আরামসে হয়ে যাবে। শুধু আপাতত যেগুলো দেখাচ্ছি সেগুলো রেডি আছে, তোমরা যদি কেউ ইনস্ট্যান্ট চাও তাহলে ইনস্ট্যান্ট এগুলো পাবে। এক্সিবিশনে এলে এগুলো তো পাবেই, সাথে আরো প্রচুর প্রচুর নতুন নতুন থাকবে। কিছু কিছু পুরনো যেগুলো মানে আমি অ্যাকচুয়ালি বানানো বন্ধ রেখেছিলাম ডিউ টু ওয়েদার, কারণ অনেক সময় ওয়েদারের জন্য অনেক কিছু হয় প্রবলেম, তো সেইগুলো থাকবে। আর এছাড়া আরো কয়েকটা নতুন মানে হয়েছে, সেটা দেখছি কবে কি করা যায়, লাইভে দেখাবো না ওখানেই দেখাবো সেটা বলবো। তবে আমি একটা জিনিস বলবো, নতুন যে সোপসগুলো আছে সেগুলো কিন্তু খুবই লিমিটেড স্টকে রয়েছে, তাই তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি করে এসো। 7 and 8 সেপ্টেম্বর সকাল 11টা থেকে আমরা থাকবো, 7তেই চলে আসার চেষ্টা করো সবাই, তাহলে কি হবে, কারণ যদি 8-এ বাই চান্স ওই সোপটার কোনো না থাকে তখন খুব চাপ হয়ে যাবে। তোমরা একটুখানি আসার চেষ্টা করো ওই দিনগুলো, ঠিক আছে। আচ্ছা 1 সেকেন্ড। চলো, এই যাচ্ছে তোমার পাপায়া সোপ, দাম যাবে তোমার 65, ঠিক আছে, পাপায়া সোপ দাম যাবে তোমার 65। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। আচ্ছা, কেমন আছো বলো। এই যাচ্ছে তোমার অ্যাকোয়া সোপ, ঠিক আছে, অ্যাকোয়া সোপ। যারা একটুখানি গরমে যাদের মনে হয় একটু মানে যারা অ্যাকচুয়ালি আমার অ্যাকোয়া ব্লু যারা ট্রাই করেছো তাদের ওই রকম সোপটাও পছন্দ হয়, তাদের জন্য হচ্ছে এইটা, ঠিক আছে, দাম যাবে তোমার 80 রুপিস। ঠিক আছে, এই দেখো আজকে অনেকে জয়েন করছো লাইভে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর শুধু সবাইকে রিকোয়েস্ট করবো একটুখানি না হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করো, একটু হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করো, আর কে কে আসছো সেটা একটু জানাবে, ঠিক আছে, কে কে আসছো। এই দেখো, এই যাচ্ছে তোমার অ্যাকোয়া সোপ, দাম যাবে তোমার 80 রুপিস, ঠিক আছে, 80 রুপিস। সাইজ দেখো, এগুলো তোমরা আরামসে তোমরা গিফটিং অপশনও রাখতে পারো কাউকে দেওয়ার জন্য। আমি ভালো আছি, তুমি ভালো আছো, আচ্ছা ঠিক আছে। এই দেখো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে চারকোল। চারকোলের এই সাইজটাই অ্যাভেলেবেল, মানে আপাতত ছোট সাইজ আর হবে না, কারণ আপাতত রেডি করা পসিবল নয় আর, ঠিক আছে। এই দেখো, এই সাইজটা পেয়ে যাচ্ছ, দাম যাবে তোমার 100।
হ্যাশট্যাগ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ কোথায় ছিলে তুমি বলো? আচ্ছা তুমি পারফিউম বটলের কালারসগুলো দেখেছো? এই 4টে কালার হবে, ঠিক আছে? তোমার যেটা পছন্দ তুমি আমাকে বলে রেখো, আমি সেটা সরিয়ে রাখবো, মানে এক পিস সরিয়ে রেখে যাব, ঠিক আছে? এই যে এই দেখো, আর তুমি যদি যেতে পারো বিকা তাহলে খুব ভালো হয়, প্রচুর কিছু পাবো। ওখানে আরো অনেক অনেক কিছু পাবে। এই যে চারকোল, দাম যাবে তোমার 100, দাম যাবে 100। চলো এরপর দেখাবো হচ্ছে চিয়া সিড সোপ। আচ্ছা ঠিক আছে, একদম একদম। আচ্ছা চিয়া সিড সোপ, ঠিক আছে? যে চিয়া সিড আমরা খাই সেই চিয়া সিড দেখো কোনো ব্লেন্ডেশন নয়, অরিজিনাল চিয়া ইউজ করা হয়, ঠিক আছে? এই যাচ্ছে তোমার চিয়া সিড সোপ, দাম যাবে তোমার 170, ঠিক আছে? দাম যাবে তোমার 170। এটা জাস্ট কোয়ান্টিটিটা দেখো, এটা তোমার হচ্ছে একদম পিগমেন্ট। আচ্ছা চারকোলটা বলিনি কি জন্য ইউজ করা যাবে। চারকোল হচ্ছে তোমার ধরো কারোর গলায় কালো দাগ, বা যারা মানে বাইরে যাচ্ছ, বাইরে বেরোচ্ছ, তাদের ধরো বাইরেতে এসে কিছু তো একটা ইউজ করতে হবে। আমি অনেকক্ষণ থেকেই লাইভ দেখছিলাম, কমেন্ট করবো কিনা ভাবছিলাম। ইমা একই কথা, আমি লাইভ দেখছিলাম কমেন্ট করবো কিনা ভাবছিলাম। কমেন্ট করতে হবে না, তবে তো আমার মানে আমার লাইভটা একটু রিচ পাবে, এই হচ্ছে ব্যাপার। এই দেখো, আচ্ছা চারকোল তোমরা আরামসে, যারা ওই চারকোল ফেস ওয়াশ ইউজ করো তারাও ইউজ করতে পারো। এটা তোমার বডিতে ইউজ করার জন্য। আচ্ছা দেখলে আজকের লাইভটা আমি যেটা শেয়ার করেছি ওটা দেখবে, আর গিফট রিভিল লাইভটা আমি শেয়ার করেছি ওটাও দেখবে, ঠিক আছে? দেখে কমেন্ট করবে যে দেখেছো, তাহলেই হবে। এই যে ঠিক আছে চারকোল। আচ্ছা এবার দেখাচ্ছি হচ্ছে চিয়া সিড। এটা তোমার চিয়া সিডের সাথে এটার মধ্যে একটুখানি রাইসও রয়েছে, ঠিক আছে? রাইস আর চিয়া সিড মানে চিয়াইস, এটা আমার নাম দেওয়া আছে চিয়াইস সোপ। তো এইটার কি গুণাগুণ, এটা তোমার পিগমেন্টেশন দূর করবে, মানে রিমুভ করবে, দূর করবে না অ্যাকচুয়ালি, রিমুভ করবে, সাথে তোমার স্কিনটা গ্লোয়িং হবে, ঠিক আছে? আমরা যেমন চিয়া সিড খাই, চিয়া সিড খাওয়ার যে গুণাগুণটা, চিয়া সিড মাখারও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে, ঠিক আছে? এই যে এই যাচ্ছে তোমার চিয়া সিড, আর জাস্ট কোয়ান্টিটিটা দেখো, ঠিক আছে? দাম যাবে তোমার 170। আচ্ছা এইটা একটা অর্ডারে ছিল, তো এটা জাস্ট কয়েকটা পিস আছে। নিম তুলসী চারকোল, ঠিক আছে? নিম তুলসী চারকোল, দাম যাবে তোমার 130। অ্যাকচুয়ালি আমি নিম তুলসী অ্যালোভেরা বানাই, তার অ্যালোভেরাতে অ্যালার্জি ছিল, তো বলেছিল চারকোল দিতে। তো এই দেখো নিম তুলসী চারকোল 130, ঠিক আছে? দাম যাবে কিন্তু 130, এই যাচ্ছে এটা। আচ্ছা যারা একটুখানি ওই অ্যাকোয়াটা একটু বেশি বড় সাইজ চাইছো, চারকোল তো আমি ভাবছি যেটা লাস্ট বানালাম। আচ্ছা এই দেখো অ্যাকোয়া, এটা কিন্তু তোমার দাম যাবে 160, ঠিক আছে? দাম যাবে 160। এটার মধ্যে তোমরা একটু শিয়া বাটার পাবে, ঠিক আছে? শিয়া বাটার পাবে, দাম যাবে তোমার 160। আচ্ছা এরপর দেখাবো হচ্ছে ডি উপটান সোপ, ঠিক আছে? ডি উপটান সোপ, দাম যাবে তোমার 150, ঠিক আছে? সাইজটা জাস্ট দেখো। এগুলো তোমার আরামসে মানে কি বলবো 1 থেকে 1.5 মাস তো যাবেই, যদি তুমি সকাল বিকাল ইউজ করো। আর 1 মাসও অনেকে হয় কি, যদি ফুল বডি সকাল বিকাল ইউজ করো তাহলে 1 মাস যাবে। যদি তোমার মনে হয় যে তুমি সকাল বিকাল জাস্ট ফেসে ইউজ করবে, আরামসে 2 মাস, ঠিক আছে? যদি ফেস বডি মিলিয়ে মানে বডিতে একবার আর ফেসে দুবার ইউজ করছো, আরামসে 1.5 মাস চলে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এগুলো কিন্তু কেমিক্যাল ফ্রি। এগুলোতে যদি কোনো রকম কোনো প্রেশার পড়ে তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্সেস আছে। ভেঙে মিন্স গুঁড়িয়ে যাবে, ঠিক আছে? না ভেঙে একদম ভেঙে দুটুকরো হয়ে যাবে, যেহেতু এতে কোনো রকম কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই, কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। এই দেখো দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? হালকা হালকা একটু একটু মনে হচ্ছে না এ হয়ে গেছে, তো এইগুলো এইরকম হবে। তবে এটা নয় যে তোমার যখন সোপটা তুমি ইউজ করে রেখে দেবে কোথাও, সাবানটা পুরো গলে চলে যাবে, ঠিক আছে? ওরকম কিছু হবে না। তবে হ্যাঁ জলের ওপর রেখো না, জলের ওপর রাখলে তো দিনে দিনে সাবানটা তোমার এ হবে, তো জল থেকে ছেড়ে রেখো, ঠিক আছে? এই দেখো 150 টাকা, এটা একটা ছোট সাইজ হয়। এই যে এটা তোমার 100 টাকা, ঠিক আছে? ডি উপটানটা কি কি থাকে, আমাদের একটা উপটান একটা ডিটান সোপ ছিল। উপটানটা মানে ধরো তোমার বেসন, মুলতানি মাটি, চাল, ডাল, যেগুলো নর্মালি ইউজ হয়, ঠিক আছে? সেইগুলো একসাথে মিশিয়ে, কারণ উপটানটা বসতে প্রচন্ড টাইম লাগে, তো সেই জন্য ডি উপটান বানানো হয়েছিল। তো ডি উপটানের একটা ছোট সাইজ ছিল এইটা। এইটা অনেকেই ইউজ করেছে। এটা কিন্তু স্ক্রাবিং হয়, প্রথমেই
রেগুলার ইউজের জন্য নয়, সপ্তাহে হার্ডলি 2 দিন, ঠিক আছে। এইটা ইউজ করার পর অনেকে বলেছিল যে এইটুকু সাইজে খুব সমস্যা হয়, তাই জন্য একটা বড় সাইজ আনা, ঠিক আছে। তোমরা যদি চাও কেউ ছোট সাইজের বড় সাইজটা নিতে পারো। সাইজ দেখো, এটা 100, এটা 150, ঠিক আছে। 150টা নেওয়া সব থেকে বেশি সুবিধা, অনেকদিন যাবে। এই দেখো, এই যাচ্ছে তোমার, ঠিক আছে, ডি ট্যানটা। ডি উপটানটা কিন্তু তোমার একটু স্ক্রাবিং। আচ্ছা, আরেকটা তোমার ট্যান রিমুভের জন্য যদি বলি, কস্তুরি হলদি সোপ, ঠিক আছে। কস্তুরি হলদি সোপ, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারে। আমার সব করে সামনে অ্যাকচুয়ালি সবাই ইউজ করতে পারে, শুধু ডি উপটানটা আর একটা রেড ওয়াইন আছে, ওটা বাচ্চাদের জন্য নয়, বাদ বাকি সব সাবান সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে। এই দেখো, দাম যাচ্ছে 150 টাকা, একদম পিওর কস্তুরি হলদি ইউজ হয়। অনেকের কস্তুরি হলদি রতে মানে গুঁড়োটাতে অ্যালার্জি হয়, তো তোমরা এরকম সাবান ফর্মে ইউজ করতে পারো। অনেকেই আমার থেকে না এরকম অ্যালার্জি হয়, তো তারা এইটা ইউজ করে বলেছে কোনো রকম কোনো সমস্যা হয় না, তো সেই জন্য বললাম। তোমরা যদি চাও একবার এক্সিবিশনে এসে তোমরা দেখে বুঝে নিয়ে যাও, ঠিক আছে, দেখে বুঝে নিয়ে যাও। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে, দেখো অরেঞ্জ সোপ, ঠিক আছে। এই দেখো অরেঞ্জ সোপ, এটা কিন্তু তোমার অরেঞ্জ সোপটা না, ওই অরেঞ্জের যে খোসা হয়, ঠিক আছে, সেই খোসার সোপ। এটা ভীষণভাবে ট্যান রিমুভ করতে ভীষণ কাজে দেয়। এটা তোমাদের ইউজ করে যেতে হবে, আর এটার গন্ধটা মারাত্মক সুন্দর। তবে হ্যাঁ, এটার কিন্তু কোনো রকম কোনো পারফিউম ইউজ করা হয় না, সবটাই কিন্তু এসেনশিয়াল অয়েল হয়, ঠিক আছে। এই দেখো, এটা তোমার হচ্ছে রোজ পেটেলস। অনেকে চায় হচ্ছে গোলাপের শুধু গন্ধের সাবান, ঠিক আছে, গন্ধের সাবান হচ্ছে এইটা রোজ পেটেলস। এটা তোমার কিছু পেটেলস এই জন্য দেওয়া, অনেকে পেটেলস দেওয়া সাবান মানে ধরো মাখার সময় মানে অনেকের চায়, তো সেই হিসেবে বানানো হয়েছিল। দাম যাবে তোমার 135, ঠিক আছে, দাম যাবে 135। চলো, এরপর দেখাবো হচ্ছে রেড ওয়াইন। এই যে রেড ওয়াইন, দাম যাবে তোমার 150। এটা 35 হলে তবেই ইউজ করো, 35 না হলে এটার দিকেই যেও না কেউ, ঠিক আছে। 150, ঠিক আছে, 150। আচ্ছা, স্যান্ডেল স্যাফরন, এটা একটু কস্টলি সাবান, এটা তোমার দাম পড়বে হচ্ছে 200, ঠিক আছে, দাম পড়বে 200। স্যান্ডেল, যে পিওর স্যান্ডেলটা হয় সেইটা, আর তোমার স্যাফরন ইউজ করা হয়, ঠিক আছে। এটা তোমরা যখন হাতে পাবে বুঝতে পারবে, এর ভেতরে স্যাফরনস গুলো একদম পুরো মেল্ট হয়ে গেছে এর ভেতরে, আর ওটারই তোমার এটা কালার, ঠিক আছে, ওটারই কালার এটা। চলো, এরপর দেখাবো হচ্ছে আচ্ছা, নিম চন্দন, ঠিক আছে। অনেকের ব্রণর সমস্যা থাকে, ঠিক আছে, ব্রণর দাগের সমস্যা থাকে। কস্তুরি হলদি চন্দন চাইছো না, মানে হলদি মনে হচ্ছে যে কি করব, নিম ইউজ করো, বা নিম চন্দন অনেকে কি হয় বেটে মাখো, তো সেই গুণাগুণটা তোমরা এতে পাবে। একটা সাবান ফর্মে নিলে কি হবে, তোমরা পার ডে ইউজ করতে পারবে, কোনো রকম সমস্যা নেই যে এই আজকে পাতায় বাটো, এই হলুদ বাটো, ঠিক আছে, এই একটা ব্যাপার থাকে। এটা নিম চন্দন যাচ্ছে, বেস্ট কোয়ালিটির চন্দন ইউজ করা হয়, আর সাথে তোমার নিম পাউডার, ঠিক আছে। এটা তোমার পাউডার বেস সোপ, তো এটা হালকা কি বলবো, হালকা স্ক্রাবিং হবে, বাট রেগুলার ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে একটা নিম এক্সট্রাক্ট ইউজ করা হয় যেটাতে, ঠিক আছে। এই যে নিম তুলসী অ্যালোভেরা, এই যে নিম তুলসী অ্যালোভেরা, দাম যাবে তোমার 100, ঠিক আছে, দাম যাবে তোমার 100, অনলি 100। এগুলো ওই নর্মাল যে যা গুণাগুণ বুঝে শুনে নাও। আচ্ছা, এরপর দেখাচ্ছি হচ্ছে গোট মিল্ক চারকোল, ঠিক আছে, গোট মিল্ক চারকোল। গোট মিল্ক যেমন খাওয়া ভালো, যেমন গায়ে মাখাও ভীষণ ভালো, ঠিক আছে। তার সাথে চারকোল রয়েছে, মানে তোমার সমস্ত রকমের যে পিগমেন্টেশন বা ব্ল্যাক স্পট সেগুলো রিমুভ করতে সাহায্য করবে, ঠিক আছে, মানে লাইট করতে সাহায্য করবে। আমি বারবার বলছি, রিমুভ কিন্তু হয় না, সবকিছুই নিজস্ব ব্যাপার, সেগুলো কোনোদিনই হয় না, সেগুলো এটা শুধু জাস্ট হালকা করে দাগগুলোকে। নিম হলদি, ঠিক আছে, নিম হলদি, এটা ভীষণ সফট সাবানটা, ঠিক আছে। এরকম যে আমি প্রেস করছি না, এটা প্রেস হচ্ছে, তোমরা হাতে পেলে বুঝতে পারবে। দাম যাবে এটার 80 টাকা, ঠিক আছে, দাম যাবে এটার 80 টাকা, বাট এটার গুণাগুণটা জাস্ট মারাত্মক, ঠিক আছে। যারা নিম হলুদ বেটে ইউজ করো তারা এটা ইউজ করে দেখো। আচ্ছা, এরপর পাবে হচ্ছে হানি, হানি 70 টাকা, ঠিক আছে, হানি 70, অনলি 70, ওকে, অনলি 70। আচ্ছা, আর একটা, হ্যাঁ গল্প বন্ধ হয়ে গেল কেন, গেল কোথায়? আচ্ছা, এই দেখো, এই যাচ্ছে তোমার রোজ। যারা একটু গন্ধের সাবান চাইছো তাদের জন্য, বাট স্কিনটা চাইছে একদম সফট হবে, ওদের জন্য হচ্ছে তোমার রোজ উইথ শিয়া বাটার, ঠিক আছে, দাম যাবে অনলি তোমার 160,
ঠিক আছে 160। গুণাগুণ অবশ্যই ইউজ করলে তবে বুঝতে পারবে। আমি এটুকু তোমাদের বলতে পারি যে তোমাদের একবার নেওয়ার পর পছন্দ হলে তবেই তোমরা নেবে, আর তোমরা বারবার নেবে, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস দেখাই, এই যে হানির এটা বড়, ঠিক আছে, হানির এটা বড়, দাম যাবে তোমার 100 টাকা, দাম যাবে তোমার 100 টাকা। ঠিক আছে। আচ্ছা প্রপার স্যান্ডেল, ঠিক আছে, প্রপার স্যান্ডেল মানে যেটা তোমার ওই আগে আমরা কস্তুরি হলদি চন্দনে ইউজ করতাম সেই চন্দনটা এটা। এখন তো ওটার থেকেও বেস্ট কোয়ালিটি এসে গেছে একটা, বাট এই সাবানটা গুণাগুণ ভালো। স্যান্ডেল যে মাইসো স্যান্ডেল যেটা হয় সেই গন্ধ, মানে সাদা চন্দনের গন্ধ এটা, ওটাও সাদা চন্দন বাট ওটা একটু প্রিমিয়াম কোয়ালিটিতে ইউজ হয়। কস্তুরি হলদি চন্দনটা এটা নর্মাল যে চন্দনটা পাওয়া যায় সেইটা। ঠিক আছে। বাট এতেও যে তুমি যে গন্ধটা পাবে না সাবানটার থেকে, সেটা কিন্তু প্রপার স্যান্ডেলে কোনো রকম কোনো এক্সট্রা পারফিউম অ্যাডই করা হয় না। দাম যাবে এটা তোমার 150 টাকা। ঠিক আছে, দাম যাবে 150 টাকা। আচ্ছা এই একটা পাচ্ছ রেড ওয়াইন সাইজ 130। ঠিক আছে, রেড ওয়াইনের সাইজ পাচ্ছ একটা 130। ঠিক আছে। আর এটা দেখা যায় তোমার এই যে কস্তুরি হলদির এই একটা শেপ পাচ্ছ, এই একটা শেপ পাচ্ছ। ঠিক আছে, যখন যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা পেয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের কথা ভেবে মানে বানানো হয়েছিল, সেই জন্য বাচ্চাদেরই কি বলবো ওই রকম এটা রয়েছে। আচ্ছা আর আর চলো চলো এই হচ্ছে ব্যাপার। আজকের মতো মোটামুটি আমি স্কিন কেয়ার দেখানো হয়ে গেছে। যে যে জয়েন করছে একটু রিকোয়েস্ট করবে একটু হাই হ্যালো কমেন্ট করো। আমি আরেকবার জাস্ট এটা দেখিয়ে দিয়ে লাইভটা শেষ করব। এই যে এই একবার বটলস গুলো দেখে নাও। ঠিক আছে, এই বটলস গুলো আরেকবার দেখে নাও। যেটা তোমরা অবশ্যই গন্ধ শুকে নিতে গেলে তোমাদের আসতে হবে বিকা দ্য ডিভিনিটি প্যাভিলিয়নে। ঠিক আছে, আজকে যেহেতু পারফিউম লাইভ নয় তাই পারফিউম আমি দেখাচ্ছি না, জাস্ট এটা নতুন একটা লঞ্চ ছিল সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে 30 ml এর বটলস, নতুন পারফিউম পাচ্ছ নতুন বটলে। ঠিক আছে, একদম নতুন। এটা কিন্তু শুধু ফর বিকা, ঠিক আছে, বিকার জন্য পাচ্ছ। আর এটা দেখতে পাচ্ছ পুরো ডিজাইন করা। এই যে কোনো রকম কোনো ভেবো না যে এখানটা ভাঙা এখানটা ভাঙা। এটা আমার ফার্স্টে আমার মাও ভেবেছিল যে এখানটা ভাঙা এখানটা ভাঙা, না এটা ডিজাইন। এই যে এটা জাস্ট মারাত্মক সুন্দর লাগে, মানে যখন এটা সাজিয়ে রাখবে জাস্ট দেখো বটলটা, জাস্ট দেখো। ঠিক আছে, দাম যাবে তোমার এটা 30 ml ওই 300 to 350, বাট প্রাইস বলবো না, পারফিউম নেমও বলবো না, জাস্ট রেঞ্জটা বলে দিলাম 350-র মধ্যেই থাকবে। তোমরা শুধু এসো, এসে গন্ধটা শুকে দেখে নিয়ে যাও। ঠিক আছে, এই যাচ্ছে তোমার পারফিউমটা। আচ্ছা আর বাকি তোমরা সব পারফিউম এরকম বটলসে পাবে। আচ্ছা এবার বলে দিই যে কোথায় এলে পাবে। সেটা হচ্ছে তোমার 7th and 8th সেপ্টেম্বর আমি স্বাগতা রায় থাকবো মিশন ইম্পসিবল প্রেজেন্স গ্র্যান্ড অফলাইন এক্সিবিশনে, যেটা হচ্ছে তোমার বিকা দ্য ডিভিনিটি প্যাভিলিয়ন গার্ডেনে। ঠিক আছে, এটা একদম ঘোলাঘাটা বাস স্টপেজের ওখানে। তো ওখানে তোমরা অবশ্যই এসো। 7th and 8th সেপ্টেম্বর সকাল 11টা থেকে রাত 8টা অবধি থাকবো। আর আরেকবার তোমাদের মনে করে দিই যে কি কি গিফটস আছে। গিফটের মধ্যে তোমরা যদি ফার্স্টেই বলি, সেটা হচ্ছে তোমরা পেয়ে যাবে হচ্ছে ওপেনিং কাস্টমার গিফট। ঠিক আছে, যে ফার্স্ট আসবে, ফার্স্ট কেনাকাটা করবে যে কোনো স্টল থেকে, সে কিন্তু একটা সুন্দর অ্যান্টি টার্নিশের জুয়েলারি পেয়ে যাবে, একটা নর্মাল চেন দেয়া পেন্ডেন্ট পাচ্ছ, যেটা তোমাদের সব রকম জামা কাপড়ের সাথে ভালো লাগবে। প্রচুর সুন্দর সুন্দর কালার্স রয়েছে, কালকে অলরেডি লাইভে দেখানো হয়েছে। এছাড়া তোমরা লাকি ড্র গিফট পাবে। ঠিক আছে, মানে কেনাকাটা করার ওখানে যখন আসবে, কেনাকাটা যখন করবে, তারপর না মিনিমাম 1 ঘন্টা থাকবে। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যেই লাইভ হবে, মানে 1 ঘন্টার মধ্যেই লাকি ড্র হবে। লাকি ড্র হলে একটা সুন্দর এডি ইয়াররিংস পাচ্ছ, এইরকম ভীষণ সুন্দর দেখতে অ্যাকচুয়ালি ইয়াররিংস গুলো। তো ওটা তোমরা পেয়ে যাবে, ওটা তোমরা কেনাকাটা করতে এসে বেশিরভাগটা গিফট নিয়ে যাবে। এরপর আসি নিউবি সেগমেন্ট থেকে কেনাকাটা করলে কি পাবে। যেটা নিউবি দেখো আমার স্টল নাম্বারের তলায় লেখা আছে। আমাদের এখানে মোটামুটি 67 জন নিউবিজ রয়েছে। তো নিউবিদের থেকে মিনিমাম 2000 টাকা করে পারচেস হলেই তোমরা পেয়ে যাচ্ছ একটা সুন্দর পারফিউম, যেটা লাইভটা একটু দেখে নিও, যদি কেউ না দেখে থাকো হোয়াটসঅ্যাপ করো, লিঙ্ক দিয়ে দেবো লাইভের, আমি কোম্পানির নামটা নিচ্ছি না। আচ্ছা ওটা গেল। দেন তোমরা 5000, 10000, 15000, 20000, 25000, 50000 সবেতে একটা করে গিফট পাচ্ছ। ঠিক আছে, তো অবশ্যই এসো, মানে
ফেশিয়াল কিট থেকে শুরু করে আইশ্যাডো প্যালেট, শাড়ি সব রকম পাচ্ছ, ঠিক আছে, জুয়েলারিও পাচ্ছ। তো এসো, মানে যা কিনতে আসো তার সাথে পুজোর একটা পুরো মানে পুরো লুকের দায়িত্ব কিন্তু এমআই এর। তো অবশ্যই এসে, এছাড়া যেটা বলি, এছাড়া কিন্তু প্রত্যেক স্টলেই মোটামুটি ছোটখাটো তোমাদের জন্য গিফট রাখা হয়েছে, আমার স্টলেও আছে। মিনিমাম 200 থেকে 250-এর মধ্যে পারচেস হলেই তোমরা পেয়ে যাচ্ছ ছোট্ট আমার থেকে ভালোবাসা। এছাড়া তো 500-র পারচেসে পাচ্ছ, 1000-এর পারচেসে পাচ্ছ, তোমার 2000-এর পারচেসে পাচ্ছ। তো একবার সবাই এসো, ঠিক আছে, এসো ভিজিট করো পুরো আমাদের বিকাটা। টোটাল কিন্তু আমরা 201টা স্টল রয়েছে, 201 জন, ঠিক আছে, 201 জন দুর্গা যাকে বলে। তো তোমরা এসো, এসো সবার সাথে দেখা করো, সেলফি তোলো, কেনাকাটা করো। পুজোর শপিং তো করতেই হবে, পুজোর শপিং কিন্তু এমআই এর সাথেই করো। আর আরেকটা কথা বলে রাখি, এখানে আমি অনেকগুলো পোস্ট করেছি যেখানে তোমার স্ক্যানার দিয়েছি একটা, ঠিক আছে, স্ক্যানারটা একটু স্ক্যান করলে না তোমরা লোকেশনটা ডাইরেক্ট পেয়ে যাবে। তোমরা যদি কেউ হাওড়া থেকে আসো, L238 বাস ধরবে, ডাইরেক্ট বিকাশ সামনে নামাবে। এছাড়া মেট্রোর রাস্তা হলে তোমরা শোভাবাজার নামো, শোভাবাজার থেকে তোমরা অটো ধরে বিধাননগর অটো স্ট্যান্ড, বিধাননগর অটো স্ট্যান্ড থেকে তোমরা আবার অটো ধরবে, ধরে তোমরা পৌঁছে যাবে হচ্ছে ডাইরেক্ট বিকাশ সামনে, ঠিক আছে। বিকা বলবে যা বিকা ডিভিনিটি প্যাভিলিয়ন, ঠিক আছে, ডিভিনিটি প্যাভিলিয়ন ওইখানটাতে একদম স্টপেজ, ঠিক আছে। আগে বিকা ব্যাংকোয়েটে নামবে না, বিকা ব্যাংকোয়েটের পরে আলক্লোভ গ্লোরিয়ার একদম সামনে, ঠিক আছে, মানে ওই লাইটটা সবসময় দেখা যায়, বিশাল বড় এটা গ্লো শাইন বোর্ডটা, তো ওর সামনে আগেই। তো ওখানে সবাই এসো 7th and 8th সেপ্টেম্বর। আপাতত আমার লাইভ শেষ, ঠিক আছে, দেখা হচ্ছে সবার সাথে ওখানে 7th and 8th সেপ্টেম্বর। এছাড়াও লাইভ আবার আসবো, তো তোমরা অবশ্যই সাথে থেকো, সবাই পাশে থেকো। আর যার যা পছন্দ হচ্ছে জাস্ট প্রি বুক করে নাও, হোয়াটসঅ্যাপ করো, বাকি ওখানে এসে নাও, কারণ ওখানে এলে প্রচুর প্রচুর গিফট পায়, প্রচুর। তো এসো সবাই, ঠিক আছে, মানে গিফটের জন্য তোমাদের একটা আলাদা করে মানে ব্যাগই হয়ে যাবে, ঠিক আছে, গিফটের জন্য শুধু ব্যাগ হবে, কেনাকাটার ব্যাগ তো ছেড়েই দাও, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরের দিনের লাইভে। আপাতত টাটা সবাইকে। আমার পোস্টগুলোতে নজর রেখো, আর আমাকে পারলে একটু ফলো করে রেখো, তাহলে কি হবে, আমার সমস্ত আপডেট তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর অবশ্যই স্টল নাম্বার 75 কিন্তু ভুলো না, একদম ভুলো না, নিউ বি স্টল, ঠিক আছে। দেখা হচ্ছে পরের দিনের লাইভে। আপাতত সবাইকে টাটা, গুড নাইট, ওম সাইরাম।